আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার মেয়ে আজকে আবার আমাকে বলতেছে, আম্মু খিচুড়ি রান্না করো। আগের দিন মুরগির মাংস রান্না করছিলাম, সেগুলো এগুনে কিছু রয়ে গেছে। তার এখন আবার আমি বেগুন কুটে লইছি, এগুলো ভাজমু তেলে। আমার মেয়ে আবার বেগুন ভাজা পছন্দ করে, ডিম ভাজা, বেগুন ভাজা, একদম সিম্পল খাবার। তো এগুলো রান্না করতেও কিন্তু সময় লাগে না। তো ঝটপট এই যে বেগুন ভাজা শুরু করে দিয়েছি। আর খিচুড়ি আমার প্রায় কিন্তু হয়ে গেছে। আর ডিম ভাজি, হ্যাঁ, এখন খাওয়া দাওয়া করব। সোহানার বাবাও খাওয়া দাওয়া করে বের হয়ে গেছে। তো এখন আমি খাবো, আর মেয়েও খাইছে। আমার বাসায় বেগুন ভাজা বেশি একটা চলে না। তার কারণ হয়েছে আমাদের অ্যালার্জির সমস্যা আছে, আমরা তেমন একটা খেতে পারি না, কিন্তু অনেক পছন্দ করি। হ্যাঁ, তো এই যে আমি খিচুড়ি নিয়ে নিলাম আর ডিম নিয়ে নিছি। এখন এই যে বেগুন নিয়ে নিতে আসি আর গোশও নিয়ে নিলাম। তো এখন খাওয়া দাওয়া করব। আর বেগুন কিন্তু আমার অনেক পছন্দ, কিন্তু কি আর করার, মাসে কিংবা 2-3 মাস পর একদিন খাই এরকমের, মানে মন চায় এই জন্য মাঝে মধ্যে। আর বেগুন ভাজা ডিম ভাজা দিয়ে কিন্তু খিচুড়ি ভালোই লাগে। মাশাল্লাহ, খেতে কিন্তু দারুণ হয়েছে, আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার জামাইও পছন্দ করে, সেও অনেক ভালো খাইছে। খিচুড়ি রান্না করলেও দেখা যায় কাজ কিন্তু থাইকেই যায়। যে দুপুরে এখন খিচুড়ি রান্না করছি, আবার কিন্তু রাত্রে ভাত বসানো লাগবে, মানে ভাত রান্না করা লাগবে। হ্যাঁ, কারণ একবেলাই খিচুড়ি ভালো লাগে, 2 বেলা কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এই যে আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।